ভালো লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা মাইকের আওয়াজ শুনছেন মেহেরবানি করে জান্নাতের বাগানে চলে আসুন। খুব অল্প সময় একটু আলোচনা করব, তারপর আপনাদেরকে নিয়ে দোয়ায় মশগুল হব। আল্লাহ কবুল করুন। আল্লাহ সকলকে আশার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ورؤوفنا ورحيمنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون. وقال الله تعالى أيضا ليس للإنسان إلا ما سعى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে। এই গোলামদের পার করিয়েন রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا. কোথায় রইলেন নূরের নবী এই গোলামদের ছাড়িয়া? আপনার গোলাম কান্দে নবী 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 বলে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা।
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। কুলশী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আতে রসুল সুলতানুল হিন্দ হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে সপ্তম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিল। উক্ত মাহফিলের মাঝে আগত সম্মানিত ওলামায়ে কেরাম, উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে জাম ও আমার তরুণ যুবক বাবারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে ইংরেজি নববর্ষের প্রথম দিনে কোরআন সুন্নাহ আলোচনা শোনার জন্য উক্ত জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য মাবুদের দরবারে সকলে শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম পেশ করছি আমাদের আকা ও মাওলা তাজদার মদিনা হায়াতুন নবী নূরের নবী রহমতের নবীর কদম মোবারকে, যাকে সৃষ্টি না করলে আসমান হতো না, জমিন হতো না, আরশ হতো না, কুরসি হতো না, লৌহ হতো না, কলম হতো না, এক কথায় খোদার খোদাইত্যের মধ্যে কোনো কিছুই সৃষ্টি হতো না। যার উম্মত হতে চেয়েছিলেন অসংখ্য নবী এবং রসুলগণ, সেই আজিম ও শান নবীর উম্মত হয়ে আমরা এই জান্নাতের বাগানে বসে কয়েকবার দুরূদ শরীফ পড়তে পেরেছি। এই জন্য আরেকবার উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আর অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি পাক পাঞ্জাতনের কদম মোবারকে, আল্লাহুম্মা আমিন বলেন। বিশেষ করে নবী পরিবারের আওলাদগণের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলি। এই মাহফিলটা হযরতে খাজা গরিবে নওয়াজের স্মরণের মাহফিল। মনে রাখবেন, কিতাবে রয়েছে জিক্রুল আম্বিয়ায়ে ইবাদাতুন, জিক্রুস সালিহিনা কাফারাতুন। নবীগণের আলোচনা এটা হলো ইবাদত, আর আল্লাহর মাহবুব বান্দা ওলিদের আলোচনা এটা হলো গুনাহের কাফারা। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? এই গুনাহগুলো ঝরে যাওয়ার জন্য আল্লাহর ওলিদের স্মরণটাই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ওলিদেরকে আল্লাহ ভালোবাসেন, ভালোবাসেন বিধায় তো তিনারা হলেন আল্লাহর ওলি। ঠিক না বাড়ি? কারা আল্লাহর ওলি? আল্লাহ বলেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহবাবতুহু ফাকুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি আল আখির। হাদিসে কুদসি মিশকাত শরীফে হাদিসেতে বিভিন্ন হাদিসের মধ্যে হাদিস রয়েছে, আল্লাহ নিজে বলেন তার হাবিবের জবানের মাধ্যমে, যেটাকে হাদিসে কুদসি বলা হয়। আল্লাহ বলেন, আমার যে সমস্ত বান্দারা ফরজ ইবাদত করার পরে যারা বেশি বেশি করে নফল ইবাদত করে, এক্সট্রা ইবাদত করে, যেটা তার উপরে ফরজও না ওয়াজিবও না, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য এক্সট্রা ইবাদত যারা করে, এটাকে নফল ইবাদত বলা হয়। আল্লাহ বলেন, এই সমস্ত নফল ইবাদতকারীকে আমি আমার খুব কাছের করে আনি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন, আমি তাকে খুব কাছের করে আনি, আনার পরে হাত্তা আহবাবতুহু, অতঃপর আমি তাকে বন্ধু বানিয়ে নিই। তাহলে বোঝা যায় আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলিরা হলেন যারা অধিক আল্লাহর ইবাদত করেন, আল্লাহর অধিক ইবাদত করেন, সেই ব্যক্তি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। গভীর খেয়াল করে শুনুন, আল্লাহর ওলি কারা? আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেন, ইন আউলিয়াউ ইল্লাল মুত্তাকুন,
আল্লাহ বলেন নিশ্চয়ই আমার ওলি তারা যারা তোমাদের মধ্যে মুত্তাকি, আর মুত্তাকি তারাই যারা অধিক রূপে আল্লাহকে ভয় করে, আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করে থাকে। সেই সমস্ত আল্লাহর ওলিদের সম্বন্ধে আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন খবরদার, সাবধান, আমার যারা ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কারা আল্লাহর ওলি? আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনার পরে আল্লাহকে ভয় করে চলেছেন। সুবহানাল্লাহ বলেন না? যারা মুত্তাকি তারাই হলেন আল্লাহর ওলি। এদের ব্যাপারে আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ওদের কোনো ভয় নাই, ওদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলেন না? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, ওদের জন্য সুসংবাদ দুনিয়া এবং আখিরাতে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ বলেন আমি আমার বন্ধুদেরকে, ওলিদেরকে যে নিয়ামতের কথা ঘোষণা দিয়েছি তার কোনো পরিবর্তন হবে না। ইয়া হলো আমার পক্ষ থেকে তার জন্য আযীমুশ শান উপহার। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটা জন্য আল্লাহ তাদের জন্য এটা মহা পুরস্কার দিয়েছেন। ভাইয়ের আমার, বাবার আমার, ওলি হওয়ার জন্য আপনাকে একেবারে টাইটেল পাস করতে হবে, সুন্দর চেহারা হতে হবে, ভালো ঘরে জন্মাতে হবে, ইত্যাদি ইত্যাদি অনেক ডিগ্রি নিতে হবে, তা কিন্তু নয়। ওলি আপনি চেষ্টা করলে, একজন রিকশাওয়ালা চেষ্টা করলে তিনিও আল্লাহর ওলি হতে পারেন। একজন দিন মজুর চেষ্টা করলে তিনিও আল্লাহর ওলি হতে পারেন। একজন সাধারণ দিনহীন মানুষ, সমাজে কোনো দাম নাই, কিন্তু তার মধ্যে তাকওয়া আছে, ফরেজগারিতা আছে, আল্লাহ বলেন তিনি হলেন আমার ওলি। অন্য আয়াতে আল্লাহ কোরআনে পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা মুত্তাকি ওরাই হলো আমার কাছে সম্মানিত ব্যক্তি। কোটি কোটি টাকার মালিক হয়েছেন, আল্লাহর কাছে আপনার কোনো দাম নাই, সম্মান নাই, যদি আপনার মধ্যে তাকওয়া না থাকে। আপনি অনেক সম্পদের মালিক হয়েছেন, অনেক দুনিয়াবি অনেক পদবি লাভ করেছেন, আপনি প্রেসিডেন্ট হন, প্রধানমন্ত্রী হন, মন্ত্রী হন, এমপি হন, সমাজের বড় কিছু নেতা হন না কেন, যদি আল্লাহর আপনার মাঝে যদি আল্লাহর ভয় না থাকে, ফরেজগারিতা না থাকে, মুত্তাকি যদি না হতে পারেন, তাহলে আল্লাহর কাছে আপনার কোনো দাম নাই। আল্লাহর কাছে দাম সেই ব্যক্তি হয়ে যাবে যদি সাধারণ একটা কৃষকের মধ্যে আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকে, ফরেজগারিতা থাকে। এটা আমার কথা নয়, কোরআনের কথা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলে নিশ্চয়ই তোমাদের মধ্যে যারা মুত্তাকি তারাই হলো আমার কাছে সম্মানিত ব্যক্তি। তো আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি হতে আমরা চাই কি চাই না? আওয়াজ করে বলেন চাই কি চাই না? আজকে আমাদের দুনিয়া থেকে যখন আমরা এসেছি, আমরা দুনিয়া থেকে আসার আগেই রুয়ে আজলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের তকদিরের মধ্যে লিখে দিয়েছেন আমরা দুনিয়াতে কতদিন থাকবো, কত বছর আমার হায়াত, কত মাস, কত সপ্তাহ, কত দিন, কত ঘন্টা, কত সেকেন্ড, কত মিনিট আমি দুনিয়াতে, আপনি থাকবেন, আমরা থাকবো। এটা দুনিয়াতে আসার পূর্বেই আল্লাহ আমাদের তকদিরের মধ্যে লিখে দিয়েছেন রুয়ে আজলে। সেটা যদি আমাদের বয়সটা এই দুনিয়াতে 70 বছর হয়, তাহলে মনে করবেন আপনার বয়সটা থেকে আজকে এই 2025 সাল চলে গেছে। এটা কি ফেরত আসবে? আপনাকে আল্লাহ যে বাজেট দিয়েছেন, এই বাজেট থেকে একটা বছর চলে গেছে। 2025 সাল জোর বলো না, চলে গেছে। এই বাজেট থেকে কম হয়ে গেছে আপনার একটি বছর, 2025 সাল। এর আগে তো গেছে, গত বছরটা নিয়ে কথাবার্তা বলি। আমরা অনেকেই এই 31st নাইট পালন করি, যুবকেরা পালন করে। সরকার নির্দেশ দিয়েছে যে এই তোমরা এই বছর তোমরা এই কাম করিও না, কিন্তু দেখা যাচ্ছে যে
কি কয় এই স্বরাষ্ট্র উপদেষ্টা এই বেড়ায় পর্যন্ত এই ফটকাবাজির আওয়াজে ঘুমের থেকে উঠে গেছি, অথচ সে আইন জারি করছে যে তোমরা ফটকাবাজি করিও না। রাত্রে 12টার পর থেকে, গত রাত্রে 12টার পর থেকে শুরু হয়ে গেছে ফোলাফান গুলো রাস্তার মধ্যে ঘুরে। অথচ এইগুলো বলি যারা আনন্দ করে, ফুর্তি করে, বিদেশি কালচারকে অনুসরণ করে, খ্রিস্টানের কালচারকে অনুসরণ করে, ওদের তো পরকালের কথা মনে নাই, ওদের তো পরকালের উপর বিশ্বাস নাই, ইত্যাদি ইত্যাদি। তারা যা ইচ্ছা তা মনে করে, এই দুনিয়াটাই তারা মনে করে এই দুনিয়াই শেষ, এরপরে আর কোনো জিন্দেগি নাই। হ্যাঁ আমার বাবার, আমার একজন ইমানদার, একজন মুত্তাকির চিন্তা করতে হবে যে আল্লাহ আমাকে তো দুনিয়াতে পাঠিয়েছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ জাতি, জিন জাতিকে সৃষ্টি করি নাই, কিন্তু সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। আপনার জিন্দগি থেকে একটি বছর 2025 সাল চলে গেছে। আপনাকে চিন্তা করতে হবে এই 2025 সালে আমি যে সময়টা ব্যয় করে এসেছি, আল্লাহকে খুশি করে ব্যয় করেছি না আল্লাহকে রাগে রেখে আমি ব্যয় করেছি, কোন কাজে ব্যয় করেছি। যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জিন্দগির প্রতিটা মুহূর্তের হিসাব কিয়ামতের দিবসে নিবেন, ঠিক না মানে? জোরে বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, তিলকা উম্মাতান কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন আমার আদালতে যেই দিন পরকালে তোমার জিন্দেগির হিসাব নিব, ওই দিন তোমাদের পূর্ববর্তী কারো সম্বন্ধে আমি তোমাকে জিজ্ঞাসা করব না, তোমার মা বাপ সম্বন্ধে জিজ্ঞাসা করব না, দাদা দাদি সম্বন্ধে জিজ্ঞাসা করব না, স্ত্রীর পরিবার সন্তান সম্বন্ধে জিজ্ঞাসা করব না। তুমি যে নেতার বা এই নেত্রীর রাজনীতি করতেছো, ওই নেতা নেত্রীর ব্যাপারে আমি তোমাকে জিজ্ঞাসা করব না। আমি জিজ্ঞাসা করব তোমাকে যে উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে আমি পাঠিয়েছি, কি কাজ করে এসেছো, আজকে হিসাব দাও। হিসাব নিবে কে? জোর বলে না, হিসাব নিবেন কে? ওই আল্লাহ হিসাব নিবেন যে আল্লাহ আমাদের হায়াতের মালিক, ওই আল্লাহ হিসাব নিবেন যে আল্লাহ আমাদের মৌতের মালিক, ওই আল্লাহ হিসাব নিবেন যে আল্লাহ আমাদের রিজিকের মালিক, ওই আল্লাহ হিসাব নিবেন যে আল্লাহ আমাদেরকে চতুর্দিকে তার বিভিন্ন নিয়ামত দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। ওই আল্লাহ আমাদের কাছ থেকে হিসাব নিবেন যে আল্লাহ আমাদেরকে সুন্দর একটা দেহ দিয়েছেন, জীবন দিয়েছেন, ঠিক না বাড়ি? জোরে বলেন। এই রাজত্ব কার? জবান খুলে বলেন এই রাজত্ব কার? আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। বন্ধু আপনি এলান করে দেন এই মুলকের মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহ বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বন্ধু আপনি এলান করে দেন এই আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু সার্বভৌমত্বের মালিক হলাম আমি আল্লাহ। জবান করে বলেন না কে? আওয়াজ করে বলেন না কে? সেই আল্লাহ ঘোষণা দিচ্ছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই জমিন আমার, এই রাজত্ব আমার, এই রাজত্বের মধ্যে আমি আল্লাহর হুকুম চলবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, একটা বিধান দিয়েছেন কোন পথে আপনি চলবেন। আপনার ব্যক্তি জীবন কিভাবে চলবে, পারিবারিক জীবন কিভাবে চালাবেন, সমাজ জীবন কিভাবে চলবে, রাষ্ট্র জীবন কিভাবে চলবে, ব্যবসায়িক জীবন, চাকরি জীবন কিভাবে চলবে, আল্লাহ আপনার আমাদেরকে তার বান্দাদেরকে একটা গাইডলাইন দিয়ে দিয়েছেন। আর সেই গাইডলাইনটাই হলো পবিত্র কোরআন। সেটা কি? জোর বলুন না, সেটা কি? পবিত্র কোরআন। আছে না ঘরে? আছে না? আরে জীবনে পড়িয়েই দেখলেন কিন্তু এটার অর্থ বুঝলেন না, কি বলছে আল্লাহ। সূরা ফাতিহা পড়ে গেছেন, সারা জীবন সূরা ফাতিহা পড়ে গেছেন, আজও পর্যন্ত অনেক বাবারা রয়েছেন সূরা ফাতিহার মধ্যে আল্লাহ কি বলছেন এটা একটু বোঝার চেষ্টা করেন নাই। সূরা ইখলাস পড়তেছেন প্রতিদিনই নামাজের মধ্যে, একবারও চেষ্টা করেন নাই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ কি বলেছেন। কি বলেন? আমরা দেখলাম অনেকে নামাজের মতো জানাজার নামাজে ওই বেগম খালেদা জিয়া জানাজার মধ্যে অনেকে দাঁড়াইছেন, আরে জানাজার মধ্যে দাঁড়াইছেন মাথার মধ্যে টুপিও নাই। আর জানাজা দাঁড়াইছো বাবা, এটা একটা নামাজ, জানাজার নামাজ, এখানের মধ্যে জুতো খোলে না, ইমামও দেখছি জুতো খোলে না।
জুতার মধ্যে ময়লা থাকতে পারে কি পারে না? জোরে বলে না, পারে কি পারে না? এই জুতা নিয়ে পায়খানাও যায়, বাথরুমও যায়। হাঁটার সময় কত কুকুরের ইত্যাদি ইত্যাদি বিভিন্ন পেশাব পায়খানা অত থাকতে পারে। রাস্তাঘাটে অপবিত্র থাকতে পারে কি পারে না? তো বাবা নামাজে দাঁড়াইছেন, পবিত্রতাটা পুরো আনেন না কেন? জুতাটা খুললেই নামাজটা পড়েন না। পায়ের মধ্যে কি ময়লা লেগে দেবো নাকি? আহা, গভীর খেয়াল করে শুনুন, এই জমিন আল্লাহর, আল্লাহ আমাদেরকে গাইডলাইন দিয়ে দিয়েছেন, ওই গাইডলাইন মোতাবেক আমাদেরকে চলতে হবে। আল্লাহ বলেন, ওমাইয়াসি আল্লাহ ওয়ার রাসূলহু ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। আল্লাহ বলেন, আমি এবং আমার রাসূলের যারা নাফরমানি করবে, আমি আমার বান্দার জন্য যে গাইডলাইন দিয়েছি, ইয়াতাআদ্দা হুদুদাহু, যে সীমা দিয়েছি, ওই সীমাকে যারা লঙ্ঘন করে চলবে এদেরকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ বলেন না? যে জাহান্নামের মধ্যে যারা চিরকাল থাকবে, যেটা অত্যন্ত কঠিন শাস্তিদায়ক জায়গা। নাউযুবিল্লাহ বলেন। ভাইয়ের আমার, বাবার আমার, আমরা 1 বছর পার করে দিয়েছি, একটু ভাবনা নাই যে 1 বছরের মধ্যে আমি কতটুকু নেকের কাজ করেছি আর কতটুকু গুনার কাজ করেছি। আমি কোন বুঝে আমি এত লাফালাফি করি, এত নাচানাচি করি, এত ফুর্তি ফার্তি করি? কি বলেন? হতে পারে এই 2025 সাল আমার জীবনের জন্য এটাই শেষ সাল, এর সামনে আরেকটা বছর আমি নাও পাইতে পারি পুরাপুরি। এই 2026 সাল তো পুরা নাও ভোগ করতে পারে, এমন আছে না নাই? জোরে বলেন। তাই আমাদেরকে কি করতে হবে? বছরের প্রথম দিনে ফজরের নামাজ পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত করে, নবী পাকের উপরে দুরুদ ও সালাম পড়ে, দুহাত তুলে মাহবুদের কাছে ফরিয়াদ করতে হবে, মাহবুদ, শয়তানের ধোকায় পড়ে অনেক গুনাহ করে ফেলেছি, এই 2025 সালে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমার বন্ধুর উসিলায় মাফ করে দাও, তোমার গাফফার রহমান নামের উসিলায় মাফ করে দাও। সামনে যে 2026 সাল আসতেছে, এর মধ্যে যেন আমি তোমাকে খুশি করে চলতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। এটাই তো মুসলমানের হওয়া দরকার ছিল। জোর বলো না, ঠিক না বাড়ি? এটাই তো মুসলমানের দরকার ছিল। কিন্তু আমরা মুসলমানেরা সেই দিকে নজর করি না, আমরা শুধু খ্রিস্টানের, ইহুদি, বিদুর্মীদের কালচারকে আমরা অনুকরণ করি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমিন বলেন, আমিন বলেন। ভাইয়েরা আমার, বাবার আমার, মনে রাখবেন, আল্লাহ কুরআনে পাকের ইরশাদ করেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আল্লাহ বলেন, আমি মানুষের জন্য কিছুই রাখি না, কিন্তু মানুষ যে কর্ম করবে সেই কর্মের ফল আমি আল্লাহ তাকে দিব। কথা কার? জোর বলেন, কথা কার? জৈসে করনি ওয়াইসে ভরনি, যেমন কর্ম তেমন ফল, কামা তাদিনু তুদান। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আদ-দুনিয়াউ মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো আখিরাতের খেতি। যেমন কর্ম করবেন, এই কর্মের ফলই আখিরাতে ভোগ করবেন। আপনাকে আল্লাহ 60-70 বছর, 80 বছর হায়াত দিয়েছে। এই হায়াতের মধ্যেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে অনন্তকাল আখিরাত, যেই আখিরাতের জিন্দেগির শুরু আছে, শেষ নাই, সেখানে আল্লাহ বান্দার জন্য 2টি স্থান রেখেছেন, একটা জান্নাত আর একটা জাহান্নাম। এই 2টি জায়গার মধ্যে কোন জায়গায় আপনি যাবেন এটা সিদ্ধান্ত নিতে হবে। আলমে দুনিয়ার জিন্দেগির মধ্যে আপনাকে আল্লাহ যতটুকু সময় দিয়েছে, এই সময়ের মধ্যেই আপনার কর্মের মাধ্যমে সেটা সিদ্ধান্ত নিতে হবে। কথা বুঝছেন না? বুঝেন নাই? এই অল্প সময়ের মধ্যে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি অনন্তকাল আখিরাতে কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। যেহেতু আল্লাহ বলেন, আমি মানুষের জন্য কিছুই রাখি না, মানুষ যে কর্ম করবে কর্মের ফলই আমি তাকে দিব। আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা, ভালো মন্দ দুনিয়াতে যা কিছু করেছো তুমি, তার তিল তিল পরিমাণে সাজা
আমি তোমাকে দিব। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। মরণ আছে না নাই? জোরে বলেন। কখন মরবেন জানা আছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কবি বলেন, ये दुनिया मुसाफिर खाना, আজ আনা কাল জানা। আজকে আমরা এখানে যারা বসে আছি, হতে পারে অনেকের আমাদের জীবনের বেলাটা আসরের টাইম হয়ে গেছে, হতে পারে অনেকের জীবনের বেলাটা এই বেলা ডুবে ডুবে অবস্থা হয়ে গেছে। আমরা কি একবার চিন্তা করেছি আমরা যে অগ্রসর হচ্ছি আল্লাহর দিকে? কার দিকে? জোর বলো না, কার দিকে? আমরা তো মুসাফিরের জীবন, আমরা তো আস্তে আস্তে অগ্রসর হচ্ছি আল্লাহর দিকে। আমরা আখিরাতের জিন্দেগির দিকে অগ্রসর হচ্ছি। আখিরাতের প্রথম মঞ্জিল হলো আলমে বরজক। আলমে বরজক হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই মঞ্জিলের মধ্যে আপনি কি, ওখানে কি আপনার কবরটা কি জান্নাতের বাগান হবে না জাহান্নামের গর্ত হবে? এটাকে সিদ্ধান্ত নিতে হবে দুনিয়ার এই কর্মের মাধ্যমেই। ঠিক না বাটি? সেখান থেকে আলমে বরজক থেকে যখন আলমে আখিরাতে উঠবেন, সেই দিনের কথা আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান। আল্লাহ বলেন, তোমরা যারা আমি আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা রাখো, তাহলে বান্দারে বন্দিরে তোমরা নেক আমল করে আসো। কি আমল? জবান করে বলেন না, কি আমল? এখন আমরা কি নেক আমল বেশি করি না বদ আমল বেশি করি? কোন আমল? এই কুলসি গ্রামের মধ্যে কত হাজার হাজার মানুষ রয়েছেন, সবার কাছেই তো দাওয়াত আজকের মাহফিলে গিয়েছে। কয়টা লোক আসছে, কয়টা লোক কোরআনের আলোচনা শোনার জন্য এসেছেন, কয়টা লোক হাদিস শরীফের কথা শোনার জন্য আসছেন। অনেকেই বিভিন্ন গল্প গুজবে টেলিভিশনের সামনে বিভিন্ন পর্দায় বিভিন্ন কিছু দেখেন, অথবা খেলা দেখেন বা ইত্যাদি কত কিছুর মধ্যে আছেন, কিন্তু আপনি একবারও চিন্তা করেন নাই হতে পারে এই অবস্থায় আপনার মৃত্যু ডাক তো এসে যেতে পারে। আসতে পারে কি পারে না? আওয়াজ করেন, পারে কি পারে না? কারণ আমরা তো কেউই জানি না আমাদের সামনে কখন মৃত্যুর ডাক আসবে। আমাদেরকে সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে আল্লাহর সাথে, যেন আমি যখন দেখা করব ওই দেখাটার সময় যেন আমার উপরে আল্লাহ খুশি থাকেন। আল্লাহ বলেন কুরআনে পাকে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও বন্ধু আমার, আপনি এলান করে দেন, আপনার উম্মতকে জানিয়ে দেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? জোর বলেন না, কার জন্য? আমি যখন দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো, বেঁচে থাকাটার সময়, জিন্দগির সময়টা যেন আল্লাহর খুশির উপরে হয়। দুনিয়া থেকে যখন বিদায় নিব, বিদায় মুহূর্তটা যেন আল্লাহর খুশির উপরে হয়। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। আমরা সেটা চিন্তা করি না, বড় আফসোস। আমরা শুধুই দুনিয়া নিয়ে চিন্তা করি, কিন্তু এই দুনিয়া একদিন, এই দুনিয়ার সব কিছু তাকে ফেলে চলে যেতে হবে। যেতে হবে কি হবে না? জোরে বলেন। টাকা পয়সা, ধন দৌলত ইত্যাদি যাবে সাথে? কোনো পদ পদবি যাবে? কোনো কিছুই যাবে না। আল্লাহর দরবারে আপনি যাবেন শুধু আপনার দুনিয়ার কর্ম নিয়ে। কি নিয়ে? জোরে বলেন, কি নিয়ে? কর্ম নিয়ে। সেই ব্যক্তি বুদ্ধিমান ব্যক্তি যে দুনিয়াতে থেকেই আখিরাতে তার নেক আমল সম্বল পাঠিয়েছেন। আর সেই সবচেয়ে বড় বোকা, সবচেয়ে বড় অথর্ব, যে দুনিয়াতে থেকে আল্লাহর দেওয়া সময় পাওয়ার পরও ওই সময় তিনি নেক আমল করে আল্লাহর আখিরাতে সেটা পাঠায় নাই। আল্লাহ কোরআনে পাক ইরশাদ করেন, ওয়াল আসর
ইন্নাল ইনসানা লাফি খুসরিন, আল্লাহ বলেন আসরের কসম, বন্ধু আপনার জামানার কসম, আল্লাহ নিজে কসম করতেছেন। আল্লাহ বলেন আসরের কসম, মানুষগুলো ধ্বংস হবে, বরবাদে যাবে, জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলতেন না? পরক্ষণে আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু তারা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না, যারা ঈমান আনার পরে নেক আমল করেছেন। সুবহানাল্লাহ। কি আমল? জোরে বলুন না, কি আমল? যারা নেক আমল করেছেন ঈমানের সহিত, ওরা ধ্বংস হবে না, ওরা জাহান্নামে যাবে না, আর সকলেই বরবাদে যাবে, জাহান্নামে যাবে। ঘোষণাকার, জোর বলো না, ঘোষণাকার। তো ঈমান ঠিক রেখে আমাদেরকে নেক আমল করার দরকার আছে না নাই? আওয়াজ করবেন না, আছে না নাই? নেক আমল কি? নেক আমল হলো যেই কাজ করলে আল্লাহ রসুল খুশি, ওটাই হলো নেক আমল। ওটাই হলো নেক আমল, ওটার নামই হলো নেক আমল। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এর মধ্যেই নেক আমল সীমাবদ্ধ নয়। যেই কাজ করলে আল্লাহ রসুল খুশি, ওই কাজটাই হলো নেক আমল। তাই আমরা এমন কাজ করব যেই কাজ করলে আল্লাহ রসুল খুশি হয়। রাজি আছি না নাই? একটু হাত তুলে দেখেন, রাজি আছি না নাই? আল্লাহ কবুল করুন। আল্লাহ আমাদের এই হাতগুলিকে কবুল করুন। আমিন বলেন, আমিন বলেন। এই নেক আমল আমাদেরকে করতে হবে। আমি আগেই বলেছি যে কাজ করলে আল্লাহ রসুল খুশি, ওই কাজ আমাদেরকে করতে হবে, ওটাই নেক আমল, ওটাই নেক আমল। আমরা অনেকে আছে বাঙালিরা এই কি কয়, হুজুকে পাগল আছে না, কয় না একটা কথা, হুজুকে পাগল। কোনটা ভালো কোনটা মন্দ বিবেচনা করি না। কোন কাজ করলে আল্লাহ রসুল খুশি সেই দিকে খেয়াল রাখে না। এমন আছে না নাই? আল্লাহ হেদায়েত করুক। আমিন বলেন। মনে রাখবেন, আপনার প্রতিটা কর্মের হিসাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। কেরামুন কাতিবিন, আপনার আমল দুই কান্দে বসা আছে, আপনার আমল নামাগুলোর, দুনিয়ার কর্মগুলো সব রেকর্ড করতেছে। কাল কিয়ামতের দিবসে আল্লাহর আদালতে এই রেকর্ডগুলো উপস্থাপন করা হবে। কি করতেছেন গোপনে, প্রকাশ্যে কি করতেছেন, আল্লাহ সব দেখেন। দেখে কি দেখে না? আল্লাহ সামিউম বাসির, আল্লাহ সামিউম বাসির, তিনি দেখেন, তিনি শুনেন। বিশ্বাস আছে না নাই? আল্লাহ বলেন নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমাদের শারগের থেকে আরো বেশি নিকটে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। আমরা অনেক সময় দেখবেন ভোটের সময় আমরা পাগল হয়ে যাই গিয়া দলের দিকে, কিন্তু খেয়াল করি নাই আমার এই মতামতটা যাকে দিচ্ছি সেই দেওয়ার উপরে আল্লাহ রসুল খুশি কিনা, এই জিনিসটা আমরা খেয়াল করি না। শয়তান এই দিকে আমাদেরকে খেয়াল দিতেই দেয় না। মনে রাখবেন, আপনার কাছে একটা বন্দুক আছে। কি আছে? বন্দুক আছে। এই বন্দুক দিয়ে যদি আপনি একজনকে মারার খেয়াল করেন, কিন্তু আপনার কাছে এই বন্দুক আছে ঠিকই, কার্তুজ নাই। কি নাই? গুলি নাই। এখন আরেকজনে ভাই তোমারে আমি এই গুলিটা দিলাম, তুমি তোমার কাম করো। সে গুলি দিল, আর সে তখন ওই গুলি পায়া একজনের মেরে ফেললো। অপরাধীকে জোর বলেন, যে মারলো এই কি শুধু অপরাধী? আওয়াজ করে বলে না, এই কি শুধু অপরাধী? যে গুলি দিছে সেও অপরাধী, সেও সমান। আওয়াজ করবেন না, সেও সমান অপরাধী। তাই আপনাকে ভেবে চিনতে খেয়াল করতে হবে, আমি যাকে ভোটটা দিলাম, মোটটা যাকে দিলাম, আমার পক্ষের রায়টা আমি যাকে দিলাম, এটা আমার গুলি, এটা আমার গুলি। আমার এই গুলি যারে দিলাম, তিনি নির্বাচিত হওয়ার পরে যদি এমন কোন কাজ করে আল্লাহ রসুলের বিরুদ্ধে,
জনগণের স্বার্থের বিরুদ্ধে জনগণের হক মেরে খায় বা কোরআন ও সুন্নাহর আলোকের বিরুদ্ধে কোনো কাজ করে আপনার পাওয়ার পরে তাহলে ওই ব্যক্তি করে যত গুনাহ পাইল, আপনি যে পাওয়ার দিয়েছেন এই গুনার সমপরিমাণ আপনার আমল নামার মধ্যে লেখা হবে। কিন্তু আমরা সেটা খেয়াল করি না। 500-1000 টাকা পাইলে আমরা মনে করি নগদ যা পাইছে। কিন্তু এটা যে এর দ্বারা যে আপনি জাহান্নাম খরিদ করতেছেন খবর নাই। ঠিক না বাটি? আওয়াজ করে বলে না। তাই আপনাকে সকলকে এটাই কি বলবো, আসুন আমরা এমন ব্যক্তিকে নির্বাচন করি যে ব্যক্তি কোরআন সুন্নাহর বাহিরে কোনো কাজ করবে না, আপনার আমানতে খেয়ানত করবে না, যার মধ্যে থাকবে তাকওয়া, ফরেজগারি। ঠিক না বাটি? জোরে বলেন, আওয়াজ করে বলেন। আল্লাহ কবুল করুন। ইদানিং কালে এক দল বার হয়ে গেছে মানুষকে জান্নাতের দাওয়াত দেয়। এই এলাকায় মনে জান্নাতের টিকিট দেয় না, মনে হয় যেন আল্লাহ থেকে সোল এজেন্ট নিয়ে আসছে জান্নাতের। নাউজুবিল্লাহ বলেন। অথচ সে নিজে যে জাহান্নামী হয়ে আছে এটার খবর নাই। নিজে যে জাহান্নামী হয়ে আছে সেটার খবর নাই। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। যারা জান্নাতের টিকিট দেয় এই দলের ফাউন্ডারই হলো নবীর দুশমন। এই দলের মধ্যে যেই সমস্ত মৌলবীরা রয়েছে এগুলোর ফেসবুকের মধ্যে দেখেন, এগুলো ডাইরেক্ট নবীর সাথে বেয়াদবি, আহলে বাইতে রাসূলের সাথে বেয়াদবি, নবীর পরিবারের সাথে বেয়াদবি, সাহাবায়ে কেরামের সাথে বেয়াদবি এবং আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি। এরা হলো 72 দলের এক দলের অন্তর্ভুক্ত। 72 দল জাহান্নামী ফেরকার অন্তর্ভুক্ত। সুতরাং ওরা তো নিজেই, ওদের তো নিজেরই ঈমান নাই, সে আবার আরেকজনের জান্নাতে টিকে দিব কোত্থেকে? নাউজুবিল্লাহ বলেন। এই মুনাফিকদের থেকে সাবধান থাকা দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এদের উপরে মধুর লেভেল, ভিতরে বিষ। ভিতরে জোরে বলেন না, ভিতরে বিষ। এদের নামই হলো মুনাফিক। এদের নাম কি? আল্লাহ এদের থেকে হেফাজত করুন। আমিন বলেন, আমিন বলেন। ইনশাআল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে পীর মাশায়েখরা সর্বশ্রেণীর মানুষের আজকে জোট বেঁধেছে। আলহামদুলিল্লাহ বলেন না? বৃহত্তর সুন্নি জোট, বৃহত্তর সুন্নি জোট গঠন হয়ে গেছে। ইনশাআল্লাহ এই ধরনের বাতিল মুনাফিকদের বিরুদ্ধে এই জোট শক্তিশালী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ বলেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এই ময়দানে আমি গুনাহগার নেমেছি, এই ময়দানের মধ্যে ইনশাআল্লাহ আমরা কামিয়াবি হব ইনশাআল্লাহ। সুন্নি জনতা কামিয়াবি হবে ইনশাআল্লাহ। যারা বলে আমরা এই কি তৌহিদি জনতা, এটা হলো আরেক মুনাফিকি দল। কথা বলছেন না? সুন্নি জনতা হলো, এটা হলো জান্নাতি দল। আল্লাহর হাবিব বলেন মা আনা আলাইহি ওয়া সাহাবী। আল্লাহর হাবিব বলেন ওই দলই জান্নাতি যে দল রয়েছে আমি এবং আমার সাহাবায়ে কেরামেরা। সেই দলের নামই হলো ইয়াল আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ সেই জামাতে থাকার তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন বলেন। গুনাহ আছে না নাই? এই গুনাহ মোচন করতে চাই কি চাই না? আসুন আমরা এমন একটি নেকের কাজ করি যে নেকের কাজ করলে আমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবেন, আল্লাহর হেফাজতে রহমতে এসে যাব, আল্লাহর জান্নাত পরকালে পেয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। সেই নেক আমলটির নাম হলো বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুর্শিদের উসিলায় রাসূলে পাকের কাছে বায়াত। কার কাছে? জোরে বলুন, কার কাছে? নবী আছে না নাই? জিন্দা না মরা? কাছে না দূরে? কত কাছে? জানের চাইতে আরো বেশি নিকট। সুবহানাল্লাহ বলেন না? আন-নবী ওয়ালা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী জানের চাইতে আরো বেশি নিকটে রয়েছেন মুমিনের। সুবহানাল্লাহ বলেন। তাই আসুন আমরা সকলে হাজির নাজির দয়াল নবীর কাছে মুর্শিদের উসিলায় বায়াত হয়ে আমরা সকলে নবী পাকের কাছে বিক্রি হয়ে যায়। আল্লাহ কবুল করুন। প্রত্যেকে ডাইন হাত